ভাই শুভেন্দুদার সাথে দেখা হয়ে গেছে, মিট করে নিয়েছি। এবার আমরা ঢাকা একটা ফুলঝুরির দাম হচ্ছে 40 পয়সা, মানে 40 পয়সাতে একজন একটা ফুলঝুরি কিনতে পারবে। ঠিক আছে, শুধু তাই নয়, এই মালটাই যদি আবার কমে অফ সিজনের সময় হয়, এই রং মশালটা পাওয়া যায় 50 পয়সা পিস। এটা ভেরিয়েবলসের যে লেখা আছে এটা হচ্ছে লোকাল বাক্স, এখানকার তৈরি করা বাক্স, ছাপানো বাক্স। এই বাক্সর মধ্যে কেউ মোটা চুটপুট বিক্রি করছে, কেউ সরু চুটপুট বিক্রি করছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে নাঙ্গি, মানে বাংলাতে নুঙ্গি। এটা বজবজ লাইন, যতদূর সম্ভব এটা বজবজের আগের স্টপেজ নুঙ্গি। আমি অ্যাকচুয়ালি বাইক নিয়েই যাব, ওখানে যাব অ্যাকচুয়ালি বাজি মার্কেটে। বাজি কীরকম প্রাইসে বিক্রি হচ্ছে সেটা জানার জন্য যাব এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা বিশেষ কারণ আছে ওখানে যাওয়ার, সেটা হচ্ছে যে আমার মেয়ের বাজির বায়না হয়েছে, দিওয়ালিতে বা কালী পুজোতে বাজি ফাটাবে। তো সে বাজি আমি ওখান থেকে আনতে যাব, দেখি কীরকম কী প্রাইস আছে, সেই অনুযায়ী বাজি নেওয়া যাবে ওখানে। আপাতত চলো জার্নিটা শেয়ার করি, তোমরা দেখো, আর বাকিটা ওখানে গিয়ে বলছি। গাইজ, এতক্ষণ আমি আমাদের এখানে যে রেলগেট আছে, 1 নম্বর রেলগেটের এখানে দাঁড়িয়েছিলাম, আটকে ছিলাম আর কি। আর 3-4টে ট্রেন পাস করলো, তারপরে গেট ওপেন করলো, তো যার জন্য একটু লেট হয়ে গেছে। শুভেন্দুরা হয়তো ওখানে চলে এসেছে, হয়তো ওয়েট করবে ওখানে। তো আমার তো যেতে এখনও প্রায় 40 মিনিট মতো, 40 মিনিট না লাগলেও আধা ঘন্টা তো লাগবেই। তো দেখি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। এখন আমাকে আবার তেল ভরতে হবে, গাড়িতে তেল কম আছে, তেল না ভরলে প্রবলেম হয়ে যাবে। চলো গাইস, তেলটাকে আগে ভরে নিই, তারপরে বাকি কাজ। শুভেন্দুদা মোটামুটি পৌঁছে গেছে ওখানে, আমাকে ফোন করেছিল আর যে তুমি কোথায়? বললাম দেখো আমি যশোর রোডেই রয়েছি, একটু ফেসে গেছি, একটু ওয়েট করো আমি আসছি। আসলে আমারই আগে পৌঁছানোর কথা ছিল, তো সেটা আর হয়ে উঠলো না। আর চলো এখনও ওয়েট করছে, তা একটু তাড়াতাড়ি যাই। আমাদের এখনও অনেকটা জার্নি করতে হবে, বেশ কিছুটা রাস্তা। তো রাইডটাকে এনজয় করো, আর ওখানে গিয়ে দেখি বাজি মার্কেটে তো যাবো, বাজি মার্কেটে গিয়ে বাজির কেমন কী প্রাইস আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই সাথে। আর ওখানে যে বাজি কারখানাগুলো যেখানে বাজি বানানো হয়, সেই জায়গাটা যদি কভার আপ করতে পারি, নট শিওর, তবে চেষ্টা করব, তাহলে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। গাইস, আমি পৌঁছে গেছি এখন তোমার শ্যামবাজার 5 মাথার মোড়। এবার এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে যাব হচ্ছে তোমার স্প্ল্যানেড, মানে ধর্মতলা। ধর্মতলা থেকে আরেকটুখানি গেলেই রাসবিহারি। রাসবিহারির ওখানে শুভেন্দুদা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণই বেচারা দাঁড়িয়ে রয়েছে, আমার জন্যই ওর লেট হলো, কারণ আমি অনেক আগেই প্রিপারেশন নিয়েছিলাম বেরোনোর জন্য, কিন্তু কিছু প্রবলেমের জন্য আর হয়নি। তারপরে আবার পাম্পে গেলাম তেল ভরতে, তেল ভরার ওখানে আমার একটু লেট হলো। আর এই সময়টাতে তো এমনি যশোর রোডে যা জ্যাম থাকে, প্রচুর জ্যাম, যার কারণে গাড়ি জোরে তো চালানো দূরের কথা, আসতেও তাই চালাতে পারছি না, মানে একটুখানি করে যাচ্ছি আবার দাঁড়াতে হচ্ছে, তো যার জন্যে লেট হয়ে গেছে আমার। চেষ্টা করছি যতটা টাইমটা কভার আপ করা যায়। ভাই শুভেন্দুদার সাথে দেখা হয়ে গেছে, মিট করে নিয়েছি।
এবার আমরা যাচ্ছি, ওই যে আগে যাচ্ছে শুভেন্দুদা সাদা গেঞ্জি। এবার ও হেলমেটে ওর ক্যামেরাটাকে ফিক্স করবে, তারপরে আমরা প্রপারলি রওনা দেব। আর আবার সিগনালে পড়ে গেলাম বোধহয়। ডান দিক তো? দারুণ লাগছে গাছটা, দেখো গাইস, দারুণ দারুণ। এই রাস্তাটাও কিন্তু অসাধারণ, খুব ভালো লাগার, মানে খুব ভালো লাগবে। দাঁড়ালো, আমি একটু দাঁড়াই, গোপ্রোটাকে এখনও সেট করবে, তারপরে আমরা যাব। চলো গোপ্রোটাকে সেট করে নেওয়া যাক। চলো গাইস, আমরা রেডি। শুভেন্দুদার ক্যামেরা হেলমেটে মাউন্ট করা হয়ে গেছে, সেটিং ফেটিং যা করা হয়ে গেছে। ওর ইন্ট্রোটা দেয়নি বাড়ি থেকে, এখানে এসে ইন্ট্রোটাকে দিল, সরি। তো এবার আমরা এখান থেকে রাইড স্টার্ট করছি। আমাদের এখান থেকে এখন মোটামুটি 14 কিলোমিটার রাইড করতে হবে। তো জার্নিটাকে এনজয় করো, আর কেমন লাগছে সেটা অবশ্যই করে জানিও। আর ওখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারি, কতটা কি ইনফরমেশান গ্যাদার করতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি, এই দেখো ভিক্টোরিয়া। এটা সিঙ্গেল রোড, এপাশে ওপাশে দুপাশে গাড়ি আছে। বাবা, রাস্তা দেখো কি জ্যাম, প্রচুর জ্যাম আছে রাস্তায়, লরির পর লরি, লরির পর লরি সব দাঁড়িয়ে আছে, ভীষণ জ্যাম। গাইস, জ্যামটাকে কাটাই, তারপরে আবার বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। ও গাইস, অনেক কষ্টে জ্যামটাকে কাটিয়ে এখন আমরা একটু ক্লিয়ার রাস্তা পেয়েছি। বজবজের দিকে যাচ্ছি, এখনও বজবজ ঢুকে পারিনি। বজবজের যে উড়ালপুলটা ছিল সেটা বন্ধ, যার জন্য বললো এই নিচে দিয়ে যেতে। আমরা এখন এই নিচে দিয়ে যাচ্ছি। ওই যে আগে শুভেন্দুদা রয়েছে। এবার একটু গাড়ি চালিয়ে শান্তি পাচ্ছে, হাত পুরো ব্যথা হয়ে গেছে আমার, মানে এত জ্যাম, এত ট্রান্সপোর্টের গাড়িগুলো না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গাইস, তোমাদেরকে দেখাতে পারলাম না, কল্পনা করতে পারবে না এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কতটা আর কতটা? 15 মিনিট, 9 মিনিট, ঠিক আছে।
গাইস, আমরা আর একটা বাজির দোকানে চলে এসেছি। এখানে বেশ কিছু বাজি আছে। আমরা বাড়ির জন্য কিছু বাজি নেব, আর বাড়িতে আমার মেয়ের জন্য কিছু বাজি নিয়ে যাব। আর এই দাদা যে বাজি দোকানে যিনি মালিক, তার সাথে আমরা কথা বলে নেব কোন বাজি কীরকম কী দাম আছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কালেকশান দেখো, প্রচুর স্টক রয়েছে, প্রচুর স্টক। তোমরা আসতে পারো এখানে এসে, তোমরা তোমাদের মন মতো যা যা পছন্দ হয় তোমরা এখান থেকে নিয়ে যাবে। তোমরা নিজেদের ইউজের জন্য নিয়ে যেতে পারো, বাড়িতে বেবি আছে তাদের জন্য, নিজেদের জন্য, প্লাস তোমরা বিজনেস করার জন্য এখান থেকে মাল নিয়ে যেতে পারো। এখানে অনেক কম রেটে দাদা এনারা ছাড়ছেন বাজি, সেগুলো তোমরা নিয়ে বিক্রিও করতে পারো। দোকানের নাম মা দুর্গা ট্রেডার্স, মানে দোকানের নামটা আগে আমি দেখিয়ে দিয়েছি। প্রচুর স্টক আছে। এরপরে তো আস্তে আস্তে করে দেখাবো, দাদার সাথে কথা বলবো আমরা যে কত কি প্রাইস আছে, সেগুলো আমরা কথা বলে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো প্রচুর স্টক আছে, প্রচুর মাল আছে। আর এই যে শুভেন্দুদাও এসছে, আমরা দুজন একসাথে এসেছি বাজি মার্কেট করতে। আমার চেহারাটা একটু দেখেনি, আমার চেহারার অবস্থা দেখেছো কী অবস্থা হয়েছে, রোদে গরমে এবারে যা তা হয়ে গেছে। ও ফেটে যাওয়ার পরে বাচ্চাদের রিস্ক হয়ে যায়, বেশি হাইটও হয় না, রেটও বেশি। তার থেকে কাগজের এই যে সিলভার টি আছে, অশোক ব্র্যান্ডের যে সিলভার টি আছে, এই সিলভার টি বাচ্চারা ফাটা, ঠিক আছে। কালারিংও পেয়ে যাবে, একটা বাক্সের মধ্যে 3 রকম কালার পেয়ে যাবে। মালের হাইটও হবে ভালো, অনেকক্ষণ স্টে করবে। এই মাল নিয়ে যা, বাচ্চা খুব ভালোভাবে জ্বালাতে পারবে। আচ্ছা, কত কি দাম আছে দাদা একটু বলো। দাদা এই মালের মধ্যে আপনাকে বলে দিচ্ছি, এই বাক্সে 5 পিস থাকে, একটা বক্সে 5 পিস থাকে। আচ্ছা, ঠিক আছে, আমি নিউ বাক্স আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছি। একটা বাক্সে 5 পিস থাকে। আচ্ছা, এই একটা সাইজ হয়, এই একটা সাইজ হয়, ঠিক আছে। প্রত্যেকটা বাক্সই আপনাকে দেখিয়ে দিচ্ছি, তবে বুঝতে পারবেন। এগুলো ব্র্যান্ডের মাল, মানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল, ঠিক আছে। আচ্ছা, এই একটা সাইজ হয়, এই একটা সাইজ হয়, ঠিক আছে। আচ্ছা বাবা, ওই বাম্পার বড় মালটা দাও তো। আচ্ছা, এবার এটা বড় একটা সাইজ হয়, সব দেখিয়ে দিচ্ছি। 5 রকম সাইজ, মিডিয়াম সাইজ 5 রকম, ছোট আছে, টোটাল 5টা সাইজ। 5টা সাইজ। এই একটা সাইজ হয়, এটা আরো বড়, ঠিক আছে। আর এটা হচ্ছে সবার বড়। এটা কোন সাইজ হবে? কোনটা? এটা ডিলাক্স সাইজ, ওটাকে বলে ডিলাক্স সাইজ। আচ্ছা, এটা ডিলাক্স সাইজ। এটা ये वाला है डिलक्स साइज। और दादा हम लोग को एक चीज़ এইটা হচ্ছে সবার বড়, এই লার্জ। এই সিলভার টি টুকরির মধ্যে এটা হচ্ছে সবার বড়। আচ্ছা, এবার এর থেকে যদি বড় নিতে হয়, তাহলে এই একটা টুকরি আছে, এটা ওদের থেকে বড়। আচ্ছা, সব থেকে বড় হচ্ছে মার্কেটে ফ্যান্সি ক্যাটাগরির টুকরি হচ্ছে बाप रे बाप, ये विशाल হবে। এই মালটা 1.5 মিনিট কন্টিনিউ জ্বলবে। এই মালটা 1.5 মিনিট কন্টিনিউ জ্বলবে। মানে সাইজ 1.5 মিনিট চলবে, 1.5 মিনিট কন্টিনিউ চলবে, নিভবে জ্বলবে, এরকম না কন্টিনিউ। ওটা 1.5 মিনিট জ্বলবে, 20 ফুট হাইট হবে, लस्सी जैसा ग्लास 20 ফুট হাইট হবে, প্লাস তার সঙ্গে ক্র্যাকিং হবে মালটা। झुड़ी टाइप হবে। এটার নাম কি আছে? सबसे बड़ा এটাকে বলে ক্র্যাকিং অপেরা। ট্র্যাকিং অপেরা। तो बाय द वे गाइस, इसका नाम है क्रैकिंग ऑपेरा। ঠিক আছে, এইটা কালার ক্র্যাকলিং এর মাল, কালার ট্র্যাকিং। ঠিক আছে। কালার প্লাস ক্র্যাকলিং আছে। দাদা একটু দামগুলো একটু বলে দিই। বলে দিচ্ছি, এই মালটার আপনার
দাম হচ্ছে 50 টাকা। আচ্ছা, Packet। 50 টাকা এই প্যাকেট। মালটাও প্যাকেট হচ্ছে 50 টাকা। আচ্ছা এই মালটার প্যাকেট হচ্ছে 80 টাকা। আচ্ছা, আচ্ছা, এই মালটা 3 পিসের দাম হচ্ছে 90 টাকা। 3 পিসের দাম 90 টাকা। হ্যাঁ, এটা 3 পিসের দাম 110 টাকা। এটা 3 পিসের দাম এইবারে এই মালই যদি কেউ পাইকারি হিসাবে নেয় তখন তার সম্পূর্ণ রেট আলাদা। যদি পাইকারি রেটে কেউ নেয় তাহলে তার রেট আলাদা। হ্যাঁ, আর পাইকারি করার জন্য ম্যাক্সিমাম টাইমিং হচ্ছে দুর্গাপুজোর সময় থেকে, দুর্গাপুজোর সময়। কিংবা দুর্গাপুজোর আগেও আসতে পারে। ওই টাইমে হলে পাইকারি রেটই হয়ে যায় সম্পূর্ণ অন্যরকম। আচ্ছা, এখন যদি আমি রেট বলি, তখনকার রেটের সঙ্গে এখন রেট ডিফারেন্স হবে। ঠিক আছে। তখনকার এই মালটার পাইকারি রেট ছিল 30 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার 30 টাকা যারা নিয়ে গেছে তারা 50 টাকা আরামে বিক্রি করতে পারবে। একদম। এই মালেরও রেট ছিল তখন 30 টাকা। আচ্ছা এই মালের রেট ছিল 50 টাকা। আচ্ছা, এই মালের রেট ছিল 65 টাকা। আর এই মালের রেট ছিল 65 টাকা, এই 68 টাকা। আচ্ছা, তখন তখন দুর্গাপুজোর টাইম। হ্যাঁ, তখন পাইকারি সব এবারে নিয়ে যায়। যত দিন এগোতে থাকে মার্কেট থেকে মাল ক্রাইসিস হতে থাকে, যত দাম ক্রাইসিস হতে বাড়তে থাকবে তত মালের দাম আস্তে আস্তে High বাড়বে। হতে থাকবে। এবার যদি কেউ মাল কম দামে দেয় হুম। তার মানে তাকে কমা কোয়ালিটির মাল দিতে হবে। এই যেরকম একটা ফুলঝুরি, এই ফুলঝুরিটা আপনি দেখছেন, এই ফুলঝুরির এক বান্ডিলের পাইকারি রেট হচ্ছে এই মুহূর্তে 40 টাকা একটা বান্ডিলের। মানে একটা বাক্স হচ্ছে 4 টাকা দাম, তার মধ্যে থাকা একটা ফুলঝুরির দাম হচ্ছে 40 পয়সা। মানে 40 পয়সাতে একজন একটা ফুলঝুরি কিনতে পারবে। ঠিক আছে। শুধু তাই নয়, এই মালটাই যদি আবার কমে অফ সিজনের সময় হয়, সেই সময় এই মালটারই দাম হয়ে যাবে 30 টাকা বান্ডিল। মানে একটা বাক্স 3 টাকা। আচ্ছা, কেউ যদি খুচরো বিক্রি করতে যায় সে 30 পয়সায় মাল পেয়ে যাবে। 30%। এই মালটা পাওয়া যায় আমাদের এখানে, এই মালটা পাওয়া যায় 50 পয়সা পিস। এই যে রং মশালটা দেখছেন, এই রং মশালটা হ্যাঁ, এই রং মশালটা পাওয়া যায় 50 পয়সা পিস। আচ্ছা, ঠিক আছে। 50 পয়সা পিসে একজন রং মশাল জ্বালাতে পারবে। এই মালটা জ্বলবে অন্ততপক্ষে 1.5 থেকে 2 মিনিটের উপরে। এই মালটা মিনিমাম জ্বলবে 1.5 থেকে 2 মিনিটের উপরে। ঠিক আছে। আচ্ছা, এই যে কালারিং, এই যে রং মশালগুলো রয়েছে, এই রং মশালের অনেক রকমের ভ্যারাইটি থাকে। 3 টাকা পিসের মাল যেগুলো হয় সেগুলো সব থেকে বেটার কোয়ালিটির হবে। এবার এর থেকেও দামি আপনি নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এর থেকে কমা কোয়ালিটির মাল আপনি যদি নিতে চান, আপনি 2 টাকা 2.5 টাকায় পেয়ে যাবেন। যত অফ সিজনে আসবেন তখন এই মালটা 1 টাকা 60 পয়সা, 1 টাকা 70 পয়সা দাম হবে। মালের কোয়ালিটি আপনি যেরকম চাইবেন তার উপরে বেশ করে কিন্তু দাম। আমি একবারও বলবো না যে এই মালটার দামই এই। আপনি যেরকম কোয়ালিটির মাল কাস্টমার নিতে সেই চাইবে অনুযায়ী তার দাম উপরে বেশ করে দাম। কাস্টমাররা অনেকে বলে যে আমি এই ভিডিও দেখলাম, এই ভিডিও দেখে আপনার কাছে এসে দাম দেখছি, একদম। যে এই মালটার দামটা এতটা ছিল, আপনি বললেন হয়ে গেল আর এক রকম। কিন্তু না, আপনি যে কোয়ালিটির মাল নেবেন সেই কোয়ালিটির উপর বেস করে আপনার দাম হবে। একই বাক্সর মধ্যে আরেকটা জিনিস বলে দিই, এটা মাস্ট, একই বাক্সর মধ্যে থাকা মাল সব সময়ের জন্য এক হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। কারণ এই বাক্স, এই যে চুটপুটের এই যে বাক্স দেখছেন, এই বাক্সর একই নামের অনেক আলাদা আলাদা রকম। এই বাক্সটা হচ্ছে লোকাল বাক্স। ঠিক আছে। এটা ভেরিয়েবলসের যে লেখা আছে এটা হচ্ছে লোকাল বাক্স, এখানকার তৈরি করা বাক্স, ছাপানো বাক্স। এই বাক্সর মধ্যে কেউ মোটা চুটপুট বিক্রি করছে, কেউ সরু চুটপুট বিক্রি করছে। ঠিক আছে। তা প্রত্যেকটা চুটপুটের দাম আলাদা আলাদা। আমি বাক্সটা শুধু দেখালাম। কেউ সরু চুটপুটের দাম এক দাম বিক্রি করছে, কেউ মোটা চুটপুটের এক দাম বিক্রি করছে। ঠিক আছে। মালের কোয়ালিটি যেরকম নেবেন তার উপরে বেশ করে। হ্যাঁ, তবে মাল কোয়ালিটি যদি ভালো হয় তার দাম অবশ্যই ভালো হবে। আর একটা জিনিস আমি কাস্টমারদের বারবার বলবো, কাস্টমাররা এসে কমপ্লেন করে আপনার দোকানের মাল ভালো হলো না, এই দোকানের মালটা এই হয়েছে, ওই দোকানের মালটা ওই হয়েছে। কাস্টমার যদি কম দামে মাল কিনতে চায় তাহলে তার মালের কোয়ালিটি খারাপই হবে। কেমিক্যালের দাম পরিমাণ মতন বাড়ছে, পরিমাণ মতন বাড়লে অলরেডি মালের দাম অলরেডি বাড়বে। ঠিক আছে। একটু দাম দিয়ে, কাস্টমারদের কাছে একটাই অনুরোধ, একটু দাম দিয়ে আপনারা মাল কিনুন, যাতে মালের কোয়ালিটি ভালো হয়, আপনারা যাতে সঠিকভাবে শান্তিপূর্ণভাবে জ্বালাতে পারেন। আমরাও তো চাই ঠিক আছে। যে বলতে না পারে যে আপনারা ঠকবেন। আমরা ভালো মাল দিতে চেষ্টা করি সবসময়, দামটা তো দিতে হবে। একদম। হ্যাঁ, গাইস, তোমরা বুঝতে পারছো যে যত তোমরা দাম দিয়ে মাল কিনবে তত মালের কোয়ালিটি আরো ভালো বলতে হবে, যখন একটা ভালো মাল দিন আমাকে পয়সার চিন্তা আমি করবেন। একদম। তোমরা যখন আসবে দোকানে দাদার কাছে তখন অবশ্যই করে কাস্টমাররা যদি নিজেরা বলে যে আমাকে কমা মাল দাও, তখন আমরা কমা মাল দিয়ে দিই। কিন্তু কাস্টমাররা নিজেরা যদি মুখ ফুটে বলে যে আমাকে ভালো মাল দিন, তাহলে আমি অবশ্যই ভালো মাল দেবো। একই ভ্যারাইটির 8-10 রকম কোয়ালিটি আছে, 8-10 রকম কোয়ালিটি আছে।
এবার তার উপরে বেস করবে। একদম ঠিক। স্পিনারের যে মালগুলো চরকিগুলো আছে হুম হুম। ওর তো আমার 3-4 রকমের আছে। কিছুটা আছে তো আপনার 80 টাকাও কিনতে পাওয়া যায়, হুম। কিছুটা আবার 120 টাকা কিনতে, কিছুটা 180 টাকাও কিনতে পাওয়া যায়। এবার আচ্ছা। কোম্পানির উপর ডিপেন্ড করবে, আচ্ছা তাই ঠিক তো? আছে? ঠিক, হ্যাঁ। একদম। এই যে ইনি যে আমার আমি কাছে পাইকারি এসেছেন, দোকানদার। উনি আমার আচ্ছা, কাছে আচ্ছা। এসেছেন পাইকারি করতে। উনি আচ্ছা। পাইকারি মাল এখান থেকে নিয়ে গিয়ে উনি অন্য জায়গায় বিক্রি করেন। ওনার হ্যাঁ। বাড়িটা জিজ্ঞাসা করে নিন। আপনার আমার বাড়ি বাড়ি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। আচ্ছা আচ্ছা। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার আপনার দোকানের নাম কি আছে? ডায়মন্ড আমার দোকান বলতে গেলে আমার এরকম পাঁচটা দোকান নেই, আচ্ছা আমি এমনি বিক্রি মাল, করি। মানে আপনি আমার supply দোকানে করেন। পার্সোনাল দোকান আছে, আমার স্টেশনারি দোকান আছে। আচ্ছা। দোকানে কেউ যদি আপনার থেকে মাল নিতে চায় আপনি তাকে সাপ্লাই হ্যাঁ দিতে হ্যাঁ হ্যাঁ। আপনার নাম কি আছে? আমার নাম পলাশ দলু। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। আপনি বলে দিন কন্ট্যাক্ট নাম্বারটা। মাল নিতে যাবে কেন বুঝলাম না। ধরুন কেউ ধরুন বিজনেস করতে চাইছে, মানে একটা দোকান খুলেছে, এখানে আসছে না আপনার ডায়মন্ড হারবার যে এরিয়া রয়েছে সেই আপনার area- এরিয়া থেকে আপনার কাছে আপনার কেউ কাছ থেকে পাইকারি ধরুন করতে মাল- চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আমাকে কিছু আগে থেকে জানিয়ে দিলে আমি ব্যবস্থা আমি করে দিয়ে দিতে দেবো। পারবো। আমি না পারলেও তাকে আমি এখানে নিয়ে এসে আমি তার ব্যবস্থা করে দিতে ব্যবস্থা পারবো। করে দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে গাইস, তোমরা শুনে নিলে আর আমার দোকানের নাম্বার হচ্ছে 9830 একদম 484047। ঠিক আছে। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে আমার পাচ্ছ, তোমার আমি নাম্বারটা নাম্বারটা নিয়ে দিয়ে দিয়েছি। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার সাথে যোগাযোগ করে এখানে মাল নিতে আসতে পারো। এবং এখানে মালের কোয়ালিটি খুবই ভালো। আমি দেখলাম যে অনেক রকমের ভ্যারাইটি ওনারা এখানে প্রোভাইড করছেন। তবে অবশ্যই তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল রেখো যে তোমরা যে ধরনের মাল নেবে সেই কোয়ালিটিটা অবশ্যই দাদাকে তোমরা জানাবে। মানে এখান থেকে তোমরা কমা মাল নিয়ে গিয়ে তারপরে বলবে যে মালের কোয়ালিটি ভালো হয়নি, সেটা তো কোনো দোকানের বদনাম হয়। তোমরা ভালো কোয়ালিটির মাল নিলে অবশ্যই ভালো দাম নিয়ে মালটাকে তোমাকে নিয়ে যেতে হবে। দোকানদারকে বললে ওরা বের করে দেবে যে আপনি ভালো মালটা দেন আমাদের, দুটো পয়সা চিন্তা করবেন না, কারণ বছরে একবার চালাবেন আপনারা। একদম। দাদা এবছরের লেটেস্ট কালেকশন কি আছে? লেটেস্ট কালেকশন বলতে আপনার এই একটা ভ্যারাইটি আছে, এইটাকে সাবিরের টিল বলে, সাবির কোম্পানির টিল বলে। এবারে এই মালটাকে আপনাকে জ্বালালে উল্কা যে টাইপের হয় সেই টাইপের মালটা ওঠার পরে ক্র্যাক করতে 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 বেরিয়ে যায়, চড়বা চড়বা করতে করতে বেরিয়ে যায়। এই একটা ভ্যারাইটি আছে, এই একটা ভ্যারাইটি আছে। দেখুন মালটা খোলা আছে। এই একটা ভ্যারাইটি আছে, দেখুন এইটাকে ললিপপ বলে। ললিপপ। হ্যাঁ, এটাকে জ্বালিয়ে ফেলে দেওয়ার পর এটা হালকা করে একটা সাউন্ড হয়, ছোট্টখাট্টো সাউন্ড, আচ্ছা ঠিক আছে, যেটা মানে 50 ডেসিবেলের মধ্যে থাকে সাউন্ডটা। সাউন্ড হওয়ার পরে সেই মালটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। আচ্ছা দেওয়ার পর এর মধ্যে থেকে ক্র্যাকলিং দানা চড়বড় করে ওঠে আর চরকির মতন মালটা ঘোরে। আচ্ছা। ঠিক এগুলোর আছে। প্রাইস কিরকম আছে দাদা? तो गाइस এই মালটা 70 টাকা দাম। এক প্যাকেটের দাম 70 টাকা। 70 টাকা, বাহ, 5 পিস থাকে। বাহ। এক একটা মাল থেকে 5 পিস করে চরকি বেরোয়। আচ্ছা এবার আপনি যদি বক্সে চরকি কিনতে যান, তা ভালো চরকি কিনতে গেলে সেখানেও আপনার 70 টাকা দাম পড়ে। একদম। অথচ ভ্যারাইটির মধ্যে আপনি 70 টাকায় পেয়ে যাচ্ছেন বাহ জিনিসটা। বাহ, প্রচুর ভ্যারাইটি রয়েছে। বাহ, ঠিক আছে, এইরকম ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে আমাদের। আচ্ছা এই একটা T2 পট আছে, রেড গ্রিন কালারের মধ্যে, রেড গ্রিন বলের মধ্যে ক্র্যাকলিং তুবড়ি। আচ্ছা। T2 এটা একটা bottle। তুবড়ি। হ্যাঁ, আচ্ছা, এটার দাম কিরকম আছে? এই মালটার দাম পড়বে দাদা 120 টাকা, 120 টাকা পুরো বক্সটার দাম। একটা পুরো বক্সের দাম। পুরো বক্সটার দাম। ঠিক আছে, এইটাকে বলা হয় হেলিকপ্টার। এটাকে বলা হয় হেলিকপ্টার। इसका नाम हेलीकॉप्टर है। ये बहुत इसको इंटरेस्ट जलाने- लगा है मुझे। এটা বলো, কিরকম বলো। প্রাইস আছে দাদা? হ্যাঁ, এটা কিরকম প্রাইস আছে? এই হেলিকপ্টারের দাম পড়ছে দাদা 100 টাকা। 100 টাকা। और ये इसका इफेक्ट क्या आएगा दादा इसका? इसको जलाने से आपका ये जो पैकिंग है, इसको जलाने से माल थोड़ा करके घूमकर पहले उठेगा थोड़ा सा, ओके। उसके बाद वो फोर्स लेगा, लेकर कलर चेंज करेगा, करके पूरा स्पीड से ऊपर में उठ जाएगा। আচ্ছা सुनने में ही बहुत इंटरेस्ट लगे, तो चलने के बाद क्या होगा? कम से कम 30 फुट ऊपर में जाएगा कम से कम। বাহ, ओके दादा। এখানে অনেক কালেকশন আছে ফ্রেন্ডস, তোমরা এখানে আসতে পারো দাদার এখানে এসে। সেলের প্রচুর ভ্যারাইটি আছে। সেলের দাদা দুটো একটা ভ্যারাইটি একটু দেখান, আর কীরকম দাম আছে একটু দেখিয়ে আমাকে একটু দামগুলো বলে দেবেন, মানে এই সেলগুলো কীরকম কী দাম আছে? এই যে সেলটা আছে আপনার সাবিরের, এই শটের যে সেল আছে, এই শটের মধ্যে ভেরিয়েশন আছে। কোনো মালের দাম 280 টাকা, আচ্ছা 300 টাকা, 320 টাকা। হ্যাঁ এই যে সিরিজের এই যে সেলগুলো দেখছেন, এই সিরিজের মালের রেট হচ্ছে 360 টাকা। আচ্ছা কোনো মালের দাম আছে 350 টাকা, আবার কোনো মালের দাম আছে 400 টাকা। এই যে মালগুলো দেখছেন, এই সিরিজের পুরো টোটাল কালেকশন যা আছে, এই বড় মালের মধ্যে টোটাল কালেকশন যা আছে, হ্যাঁ। এই কালেকশনের রেট হচ্ছে 450 টাকা। আচ্ছা। এবারে আপনি এক একটা এর প্যাকেটের মধ্যে হ্যাঁ, কটা করে সেল এবারে থাকে? 2 পিস করে সেল থাকে এই প্যাকেটগুলোর মধ্যে, এইগুলোর মধ্যে থাকে 3 পিস সেল। আচ্ছা। এই যে ভ্যারিয়েশনগুলো দেখছেন, এইগুলো কিন্তু কোম্পানির মাল। এই মালগুলোর কিন্তু
এই কোম্পানির মালগুলো কিন্তু বেটার মাল। এর মধ্যে অনেক কম কোম্পানির মাল আছে, যে কোম্পানির মালগুলোর নাম একই ভ্যারাইটি করে বিক্রি করছে, যেগুলোর দামের ওপর অনেক ডিফারেন্স হয়। মালের কোয়ালিটি সেই তুলনায় ভালো হয় না, ঠিক আছে। ভালো কোয়ালিটির মাল নেওয়ার জন্য যদি কাস্টমার আপনারা আসেন, আপনারা আসুন, এসে দোকানদারদের অবশ্যই বলুন যে আমাদের ভালো কোয়ালিটির মাল। যদি বাড়িতে জ্বালানোর হয়, বাড়িতে কোনো মতেই কম দামের উপরে বেস করে মাল নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না, তাহলে হ্যাঁ বাচ্চারা এর মধ্যে এফেক্টেড হয়, অনেক সমস্যা হয়, ঠিক আছে। আপনারা চেষ্টা করুন যাতে একটু ভালো কোয়ালিটির মাল নিয়ে যেতে পারেন। আর দাদাদের সঙ্গে দাদাকে এতে, দাদারা যেহেতু এতে এসছে, দাদাদেরকে এর মধ্যে অবশ্যই এদের লাইক সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। আর জিনিসগুলোকে দাদাদের সঙ্গে হেল্প করুন, তাহলে আরও জিনিস বিস্তারিত আপনারা জানতে পারবেন। নিশ্চয় নিশ্চয়, থ্যাংক ইউ। তো গাইজ তোমরা এখানে আসো, দাদার সাথে খোলামেলাভাবে কথা বলো যে কী কী তোমরা নিতে চাও, সেই অনুযায়ী তোমরা বললে তোমরা এখান থেকে সেই দামে মোটামুটি বাজিগুলো নিয়ে যেতে পারবে। এবং একটু অবশ্যই এসে তোমরা জানিও যে তোমরা কী টাইপের আর অ্যাকচুয়ালি মাল নিতে চাইছো। যদি কমা টাইপের মাল নিতে চাও তাহলে সেটা অবশ্যই দাদাকে জানিও, আর যদি ভালো মাল নিতে চাও সেটাও দাদাকে জানিও। তবে দাদা যেটা আগে বললেন, সাজেস্ট করলেন, এটা ঠিকই বলেছেন। বাড়িতে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা থাকে, তো তাদের জন্য একটু ভালো কোয়ালিটির মাল নিয়ে নেওয়াটাই বেটার, মানে ইনফেকশনের একটা ব্যাপার থাকে। আর যারা বিজনেস করতে চাইছো তারা অবশ্যই তোমরা আসো, এখান থেকে মাল নিয়ে তোমরা বিজনেস করতে পারো পাইকারি রেটে। দাদা এখানে সারা বছর মাল বিক্রি করে থাকে, তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমরা এসে দাদার সাথে খোলামেলা কথা বলে তারপরে তোমরা মাল নিয়ে যাও। তো গাইস, দাদার সাথে কথা বলার পরে আমরা বাড়ির জন্য কিছু বাজি নিয়ে যাব আমার মেয়ের জন্য। আমার মেয়ের 5 বছর বয়স, তো খুব হার্মফুল কোনো বাজি আমি এখান থেকে নেব না। তো দাদাকে কিছু বাজেট দিয়ে দিয়েছি, 600-700 এর মধ্যে আমাদেরকে বলেছি কিছু বাজি দিয়ে দাও। তো দেখা যাক 600-700 মধ্যে আমাদের কতটা বাজি হয়, মানে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো, তাহলে তোমরা একটা আইডিয়া করে এখানে আসতে পারবে দাদার এখানে, এবং এসে তোমরা বাজি নিয়ে যেতে পারবে। আর অবশ্যই করে যখনই আসবে দাদাকে একটা ফোন করে এসো যে দাদা আমরা এরকম আসছি, আমরা কিছু বাজি নেবো, সেই অনুযায়ী দাদা প্ল্যান করে রাখবে। ফোন নাম্বারটা স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো দেখা যাক আমার 600 বা 700 টাকা বাজেটের মধ্যে কত বাজি হয়, এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। গাইস দেখো, 600 টাকা তো আমার 600 টাকা বাজেট দিয়েছিলাম দাদাকে, আমার 600 টাকার বাজি করে দিয়েছে। দেখো, জাস্ট আনবিলিভেবল। দেখো প্রচুর বাজি হয়েছে। মোটামুটি দাদা এই বাজিটা আমাদের এরিয়াতে কিনতে গেলে কত টাকা পড়তে পারে? মোটামুটি 1300 থেকে 1400 টাকা দাম আছে। 1300 থেকে 1400 টাকা আমাদের এরিয়াতে যদি এই বাজিগুলো কিনতে যাই এই দাম পড়বে। আর এখানে আমরা পেয়েছি এটা 600 টাকা, মোটামুটি 50% অফ, 50 to 70% মতো এখান থেকে পেয়েছি। তোমরাও অবশ্যই করে আসো, এসে দাদার এখান থেকে বাজি কেনো। আর ওনার বাজির কোয়ালিটিও ভালো, আমরা যেটা দেখে বুঝলাম। তারপরে তোমরা আসার আগে ওনার কাছে ফোন করে নেবে, ওনাকে ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফোন করে আসবে। দাদাকে যে বাজেট দেবে সেই বাজেট অনুযায়ী উনি তোমাদেরকে বাজি দিয়ে দেবে। সারা বছর আপনারা যদি কোনো অকেশন পারপাস কিংবা কোনো অনুষ্ঠান পারপাস যদি আপনারা আসতে চান, আপনারা ফোন করে আসুন। সারা বছর আপনাদের আতশবাজি সারা বছর আপনারা পেয়ে যাবেন, যে কোনো সময় আপনি ফোন করে দিন। তাহলে গাইস তোমরা বুঝতে পারলে যে দাদার এখানে তোমরা সারা বছর যে কোনো টাইমে আসতে পারো, এসে তোমরা বাজি নিয়ে যেও। আর সব রকম বাজি অ্যাভেলেবেল থাকে সারা বছর সব রকম বাজি মোটামুটি অ্যাভেলেবেল থাকে। কারোর বাড়িতে পুজো থাকে, কালী পুজো হয়, বা অন্যরকম অনুষ্ঠান থাকে, বিয়ে থাকে, অন্নপ্রাশন থাকে, তো তোমরা সেই সময় এসে বাজি কালেক্ট করে নিয়ে যেতে পারো। তো গাইস, আমরা দাদার এখান থেকে আমি যে বাজেটটা দিয়েছিলাম 600 টাকা মতো বাজেট দিয়েছিলাম, দাদা সেই 600 টাকার বাজেটে আমাকে অনেকটাই বাজি করিয়ে দিয়েছে। এবং আমি কোনো হার্মফুল কোনো বাজি নেই, যেটা আমার একটা বেবি আছে, সে সেই বাজিগুলো ফাটাতে পারবে, যাতে কিনা তার জন্য দাদা সেই মতো বাজি আমাদেরকে গুছিয়ে দিয়েছে। বাজিটা একবার একটু দেখাবো, আমি দেখাতে বলবো দাদাকে। 600 টাকার মোটামুটি অনেকটা বাজি হয়েছে। তো দাদার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের। দাদা আপনার নামটা? আমার নাম নির্মল মোদক। আর আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে মা দুর্গা ট্রেডার্স। আর দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দেবেন? 9830484047। গাইজ তোমরা যখন আসবে বাজি নিতে, এই দাদার এখানে আসবে। আমরা দাদা এখান থেকে বাজি নিয়ে খুবই স্যাটিসফাইড, আমাদের বাজেট নিয়েও স্যাটিসফাইড, দাদার বাজির কোয়ালিটি নিয়েও স্যাটিসফাইড। কিন্তু অবশ্যই তো তোমাদেরকে বলে দিচ্ছি, যখন বাজি নিতে আসবে তোমরা যে কোয়ালিটির বাজিটা নিতে চাও সেটা অবশ্যই দাদাকে একবার জানাবে, তাহলে সেই কোয়ালিটির মতো করে প্রাইস
উপরে ডিপেন্ড করে তোমাদেরকে বাজিটা প্রোভাইড করবে। তাহলে তোমরা কখনো বলতে পারবে না যে বাজি কোয়ালিটি খারাপ হয়েছে বা বাজি খারাপ হয়েছে। অনেকেই অনেক রকম বলছে কাস্টমাররা যে এখান থেকে বাজি নিয়ে যাওয়ার পরে বাজি ফাটছে না, জ্বলছে না। তো সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু কোয়ালিটির উপরে। সেটা মাথায় রেখে তোমরা দাদাকে বলো, দাদা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। দাদা এখানে যদি কেউ শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে চায় তাহলে কী হবে? তাহলে নুঙ্গি স্টেশনে নামবেন। আচ্ছা নুঙ্গি স্টেশনে নেবে, ওখান থেকে টোটো কিংবা হাঁটা পথে 10 মিনিট টাইম লাগবে। আচ্ছা। নুঙ্গি বাজি বাজারে পৌঁছে যাবে তার। আর মুঙ্গি বাজি বাজারে এসে আপনাকে ফোন কল করলে করলে আমি পিক করে নেব। পিক করে নিতে পারবে। আর দাদাকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের এই ভিডিও দেখে আসবে তাদের কি কোনো সাবসিডি বা কিছু? অবশ্যই থাকবে, আপনার চ্যানেলের নাম এসে বললে তাদেরকে আমি অবশ্যই সাবসিডি দেবো। আমার চ্যানেলের নাম তোমরা সবাই জানো যে নিস্টপ ট্রাভেল। আমার এই চ্যানেলের নাম বললে এবং সাবস্ক্রাইব করা থাকলে দাদা অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু ডিসকাউন্ট দেবে, ইনফ্যাক্ট আমাদেরকেও দিয়েছে। তো চলো আজকে আমরা ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো একটা ব্লগে নতুন কোনোভাবে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।